বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোনের, আমলটি করতে বেশি সময় লাগবে না, মাত্র কিছু সময় আপনার ব্যয় করতে হবে। কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, তাই এই আমলটি আপনি পরিপূর্ণ ধৈর্য এবং মনোযোগের সাথে করুন, দেখবেন অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন। তার কারণ বিসমিল্লাহর অনেক শক্তি, অনেক পাওয়ার। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু হয় না। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আর বিসমিল্লাহ ছাড়া যে কাজ করবেন সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে, লেস কাটা থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, সেই কাজের পরিপূর্ণতা আসবে না। তো প্রিয় ভাই বোনেরা, এক স্বামী স্ত্রীর ঘটনা শুনলে আপনি অবাক হবেন। এক স্বামী তার স্ত্রীর কাছে কাজ শেষে এসে টাকা জমা দিত। ওই স্ত্রী কি করতো? স্ত্রী একজন ধার্মিক ছিল। স্ত্রী প্রত্যেক দিন বিসমিল্লাহ বলে টাকা রাখত। তো একদিন স্বামী দেখছে যে কি করে, সে টাকা কোথায় রাখে। লুকিয়ে লুকিয়ে সে দেখে ফেলছে যে আজকে তাকে লজ্জা দেওয়ার জন্য আমি টাকা ওখান থেকে সরিয়ে ফেলব। এই জন্য এটা ভেবে লুকিয়ে লুকিয়ে দেখছে কোথায় টাকা রাখে স্ত্রী। তারপর কি করলো? স্ত্রী টাকা রেখে যখন ওখান থেকে চলে গেল, তারপরে সেই টাকা ওখান থেকে স্বামী সরিয়ে ফেলল, নিজের কাছে নিয়ে নিল। পরবর্তীতে যখন স্ত্রীর কাছে স্বামী টাকা চায়, গতকালকে যে টাকা দিয়েছে সেই টাকাটা আমাকে দাও, তখন স্বামীর মনে তো অনেক খুশি, আনন্দ। সে স্ত্রীকে লজ্জিত করবে, লাঞ্ছিত করবে, তার মনে খুশি। স্ত্রী কি করলো দেখুন, কি পাওয়ারফুল, কি শক্তিশালী দেখুন। স্ত্রী কি করলো? ওখান থেকে টাকাটা এনে স্বামীর হাতে। তো স্বামী দেখে অবাক, কি হলো? এক পর্যায়ে সে বলেই ফেলল, তুমি টাকা কোথায় পেলে? যে আমি যেখানে রেখেছি ওখান থেকে এনে তোমাকে দিয়েছি। তারপরে স্বামী বলে, কেমন করে পেলে? ওখান থেকে তো আমি টাকা সরিয়ে ফেলছি, তুমি আবার কেমন করে টাকা পেলে ওখান থেকে? তো স্ত্রী বলল, আমি যে সময় টাকাটা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে রাখি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখি। আবার যে সময় টাকাটা উঠাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠাই। এই জন্য সেদিন রাখছে বিসমিল্লাহ বলে, আজকে আবার যে সময় হাত দিয়েছি বিসমিল্লাহ বলে হাত দিয়েছি। তো তারপরে স্বামী তার কাছে মাপ চায়, আমাকে মাফ করে দেওয়ার ভুল হয়ে গেছে, আমি আর এভাবে করবো না। তোমাকে একটু লজ্জিত করার জন্য আমি এই কাজটি করছিলাম, শর্মিন্দা করার জন্য, একটু ছোট লাঞ্ছিত করার জন্য আমি এই কাজটি করছিলাম, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি মাফ করে। দেখুন বিসমিল্লাহর কি পাওয়া। তা বিসমিল্লাহ বলে আপনি যা করবেন সেই কাজ সহজ হয়ে যাবে, রব্বুল কারীম সহজ করে দিবেন। যতক্ষণ আপনি বিসমিল্লাহ না বলবেন, বিসমিল্লাহ দিয়ে না শুরু করবেন কাজ, ততক্ষণ আপনার সব কাজ অসম্পূর্ণ থেকে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে এই জন্য আপনার বিসমিল্লাহর আমলটি করতে হবে। বিসমিল্লাহ আমলটি করুন, দেখুন আপনার কি সমস্যা দূর হয়। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন পরবর্তীতে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। তারপরে দুনিয়ার সব ধরনের চিন্তা দূর করে আপনি আমলটি শুরু করে দেবেন। সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে আপনি সেই বিসমিল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে রব্বুল কারীমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, এই বিসমিল্লাহর বরকতে আমার সমস্যা সমাধান করে দিন। যে সমস্যার জন্য আমি এই আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন। এবং রব্বুল কারীমের কাছে বলবেন, তারপরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি, আগে বিসমিল্লাহ বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ওই যখন পাঠ করা হয়ে যাবে কি বলবেন তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম পাঠ করে শেষ আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম পাঠ করে শেষ আবার একটু পড়ি প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে 999 বার এভাবে বিসমিল্লাহির রাহমানির রহিম পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর পাঠ করতে অনেক সময় লাগবে বেশি সময় লাগবে না হাতে এক সেরা তাসবিহ নেবেন তাসবিহ পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম একেবারে শুদ্ধ করে আপনি পাঠ করবেন আপনি বিরক্ত হবেন না আপনার সমস্যা তো অনেক কঠিন এবং জটিল প্রিয় ভাই বোনেরা তাই আপনি একটু কষ্ট করে হলেও আমলটি করুন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন 999 বার পাঠ করা হয়ে যাবে তারপরে সর্বশেষ 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ এখন বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে থাকেন কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে থাকেন কোনোভাবেই কঠিন রোগ দূর হচ্ছে না চাকরি নেই আপনার কোনোভাবেই সংসারে শান্তি নেই অভাব অনটন লেগেই রয়েছে রিজিক নিয়ে টেনশন রব্বে কাইমের কাছে বলুন বিসমিল্লাহর আমলটি করে সাথে সাথে চাকরি হবে কঠিন রোগ দূর হয়ে যাবে সাথে সাথে মিথ্যা মামলা মোকদ্দমা থেকে সাথে সাথে রব্বে কারিম খালাস করে দেবে তারপরে আপনার আরো যত ধরনের সমস্যা রয়েছে আপনার সন্তান বাধ্য হবে মন গলে যাবে আপনার সন্তান ঠিক মতো নিয়মিত মাদ্রাসা যাবে স্কুলে যাবে আপনার সন্তান বিনয়ের সাথে আপনার সাথে কথা বলবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি মনোমালিন্য দূর হয়ে যাবে বিসমিল্লাহর আমলটা আপনি করে দেখুন না কি হয় অনেক শক্তিশালী এই আমলটি প্রিয় ভাই বোনেরা আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন আর যদি মনে সন্দেহ থাকে যে আমি আমলটি করলাম উপকার পাবো কি পাবো তাহলে আপনি উপকৃত হতেও পারেন নাও হতে পারেন
আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।